নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেল এর আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে আমি তোমাদেরকে ইন্টারভিউ রিলেটেড একটি ক্লাস নিয়ে চলে এসেছি। ইন্টারভিউ এই ধরনের কোশ্চেনগুলি কিন্তু বেশি জিজ্ঞাসা করে। দেখো তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ একটি টেবিল আছে যেখানে কিছু স্টুডেন্টের নাম দেওয়া আছে এবং তাদের মার্কস দেওয়া আছে, তাদের সাবজেক্ট ওয়াইজ মার্কস গুলো দেওয়া আছে। কিন্তু এই মার্কস গুলো যে দেওয়া আছে শুধুমাত্র কিন্তু সংখ্যা নেই, এর সঙ্গে কিন্তু পাশে মার্কস কথাটি লেখা আছে। এবার তোমাদেরকে বলা হলো এই যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোকে এখানে টোটালে যোগ করতে হবে। সেক্ষেত্রে তুমি যদি নর্মালি ইকুয়াল দিয়ে সাম দাও, SUM ফার্স্ট ব্র্যাকেট শুরু করে রেঞ্জটাকে সিলেক্ট করে নেবে এবং ব্র্যাকেট শেষ করে এন্টার মারবে, দেখবে আমার কিন্তু সাম হচ্ছে না। তার কারণ হচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র মার্কস নেই, তার পাশে কিন্তু টেক্সট আছে, যে কারণে পুরোটাই কিন্তু টেক্সট আকারে নিয়েছে। আর টেক্সট আকারে আমরা এভাবে কিন্তু যোগ করলে আমরা যোগফল পাবো না। তার জন্য আমরা কি করব এটাই তোমাদেরকে দেখাবো এবং এই যোগের কিভাবে সলিউশন করতে হয় এটা নিয়েই তোমাদের আজকে আলোচনা করব। তো আশা করছি থিওরিটা তোমরা ক্লিয়ারলি বুঝে গেছো। তো চলো প্র্যাকটিক্যালটা শুরু করি। এই প্র্যাকটিক্যালের জন্য আমি এখানে প্রথমে যে ফর্মুলাটি ব্যবহার করব সেটা হচ্ছে সাবস্টিটিউট। দেখো সাবস্টিটিউটের কাজটা কি, আগে তোমাদেরকে এখানে পাশের একটি সেলে সাবস্টিটিউটের কাজটা ভালোভাবে বুঝিয়ে দিই। দেখো এখানে মার্কস আছে, ধরো হিস্ট্রিতে এখানে দেখতে পাচ্ছ দেবাঞ্জন গিরি হিস্ট্রিতে পেয়েছে 56 মার্কস লেখা আছে। তাহলে আমি যদি এখানে ইকুয়াল সাবস্টিটিউট ব্যবহার করি, সাবস্টিটিউট দেখো চলে আসছে, সেটাকে ক্লিক করে নিলাম এবং ব্র্যাকেট শুরু করে জাস্ট কি করব এই মার্কসটাকে সিলেক্ট করে নিলাম এবং কমা দিয়ে ডবল কোটেশনের ভেতরে আমি কি করলাম, মার্কসটাকে যেহেতু আমি উঠিয়ে তার পরিবর্তে ব্ল্যাঙ্ক আনতে চাইছি, তাহলে আমি ডবল কোটেশনের ভেতরে প্রথমে মার্কস কথাটি লিখবো MARKS এবং ডবল কোটেশন শেষ করলাম এবং কমা দিয়ে আমি কি করব মার্কসের পরিবর্তে ব্ল্যাঙ্ক নিতে চাইছি, মানে মার্কসের পরিবর্তে আমার কিছু প্রয়োজন নেই। তখন আমি কি ডবল কোটেশন শুরু করব, কিছু টাইপ না করে আবার ডবল কোটেশন শেষ করব। তার মানে আমি কি করছি যে F2 ঘরে যে নাম্বারটি আছে তার পাশে যে মার্কসটি আছে সেই মার্কসের পরিবর্তে আমি ব্ল্যাঙ্ক চাইছি এবং ব্র্যাকেট শেষ করে যখন আমি এন্টার মারছি দেখো এখানে কিন্তু 56 মার্কস, এখানে কিন্তু চলে এসেছে 56। তার মানে কি আমি কিন্তু এখান থেকে মার্কস কথাটি তুলে দিয়ে আমি 56টি নিয়ে চলে এসেছি। কিন্তু এখানে খেয়াল করলে দেখবে যে নাম্বার সাধারণত আমাদের ডান দিকে থাকে, এ কিন্তু বাম দিকে চলে এসেছে। তার মানে এটা কিন্তু নাম্বারেও কনভার্ট হয়নি, এখনো পর্যন্ত টেক্সট আছে। এই টেক্সটকে আমি নাম্বারে কনভার্ট করতে গেলে আমরা দুভাবে করতে পারি। জাস্ট এর উপর ক্লিক করে এই যে সাবস্টিটিউটের আগে আমরা ভ্যালু ফর্মুলাকে কল করতে পারি, যেমন ভ্যালু VALUE এবং ব্র্যাকেট শুরু করে একদম শেষে চলে আসবো এবং ব্র্যাকেট শেষ করবো এবং এন্টার মারলে দেখো ওই নাম্বারটা ডান দিকে চলে এসেছে। তার মানে এটা কিন্তু আমার নাম্বারে কনভার্ট হয়েছে। এই ফর্মুলাটাকে আমি কাজে লাগাবো এই টোটালের ভেতরে এবং সেটা কাজে লাগানোর পরে আমি কি করব টোটাল করব। তো আশা করছি এখানে আমরা সাবস্টিটিউট আর ভ্যালুর ফর্মুলাটা ক্লিয়ারলি বুঝে গেছি। তো এটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, এবার এই জিনিসটাই আমি ঠিক টোটালের ঘরে ইনক্লুড করব। কিভাবে দেখো, ইকুয়াল দেওয়ার পরে সাবস্টিটিউট দেখো সাবস্টিটিউট চলে এসেছে, ব্র্যাকেট শুরু করব। এবারে এখানে টেক্সট কিন্তু আমি সেখানে একটা নিয়েছিলাম, এখানে পুরোটাকে নিয়ে নেবো কারণ আমাকে পুরোটাই যোগ করতে হবে। তাহলে পুরোটাকে নিয়ে আমি কি করলাম, কমা দিয়ে ডবল কোটেশনের ভেতরে লিখে দেবো মার্কস MARKS, মার্কস লিখে ডবল কোটেশন শেষ করলাম এবং এই মার্কসের পরিবর্তে আমি ব্ল্যাঙ্ক চাইছি, তাহলে কমা দিয়ে ডবল কোটেশন শুরু এবং শেষ করলাম। অর্থাৎ কি হলো, এই যে রেঞ্জটার ভেতর থেকে যে মার্কসগুলো আছে এই মার্কসগুলোর পরিবর্তে আমার ব্ল্যাঙ্ক শো করবে এবং ব্র্যাকেট শেষ করলাম। তাহলে আমার কিন্তু সাবস্টিটিউট জাস্ট মার্কসটাকে তুলে দিল। এরপরে আমি কি করবো, এই যে সংখ্যাগুলোকে আমাকে ভ্যালুতে কনভার্ট করতে হবে। তার জন্য কি সাবস্টিটিউটের আগে জাস্ট ভ্যালু লিখবো, VALUE ভ্যালু লিখে ব্র্যাকেট শুরু করব এবং সবার শেষে এসে ব্র্যাকেটটা আমি শেষ করলাম। এতে কি হলো, আমার ভ্যালু চলে এলো। এরপরে যেটা মেন ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সাম। তার জন্য আমি কি করবো, জাস্ট আমার যেহেতু সংখ্যা চলে এসছে আর কোনো অসুবিধা নেই, জাস্ট ভ্যালুর আগে আবার আমি কি ফর্মুলা আনবো, সাম SUM ব্র্যাকেট শুরু করব এবং সবার শেষে এসে ব্র্যাকেট শেষ করব। তার মানে কি হলো, প্রথমে আমি ইকুয়াল দিলাম, এখানে সাম কি করছে পুরোটাকে যোগ করবে, তবে যোগ করার আগে অবশ্যই সেটাকে ভ্যালুতে কনভার্ট করতে হবে, তাই না? দেখো তাহলে আমাকে কি করেছে, সেটাকে ভ্যালুতে কনভার্ট করেছে এবং সাবস্টিটিউটের মাধ্যমে মার্কসটাকেও তুলে দিয়েছে, কারণ মার্কস না তুলে সংখ্যা আসবে না। তো আশা করছি জিনিসটা ক্লিয়ারলি বুঝে গেছে। এরপরে জাস্ট আমি এন্টার মেরে দেবো, দেখো আমার কিন্তু টোটাল হয়ে গেছে। এরপরে আমি যদি ড্র্যাগ করে নিচের দিকে টেনে দিই প্রত্যেকটাই কিন্তু যোগ হয়ে যাচ্ছে। তোমরা আশা করছি এটা ক্লিয়ারলি বুঝে গেছে। যদি না বোঝো আমি আরেকবার ডবল ক্লিক করে এই দেখো ফর্মুলাটি চলে এসে আরেকবার আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এটাকে সিলেক্ট করে দিচ্ছি, দেখো এতদূর পর্যন্ত ফর্মুলা। প্রথমে আছে আমার সাম কি করছে, যোগ করছে, তবে কাকে যোগ করবে, ভ্যালুকে। তার জন্য আমি কি করেছি, প্রথমে এই যে মার্কসগুলো এগুলো কোনোটাই ভ্যালুতে নেই, প্রথমে আমাকে কি করতে হচ্ছে ভ্যালুতে কনভার্ট করার জন্য মার্কসগুলোকে তোলার জন্য আমি সাবস্টিটিউট ফর্মুলাটাকে কল করেছি এবং ওই রেঞ্জটাকে সিলেক্ট করে মার্কসের পরিবর্তে ব্ল্যাঙ্ক নিয়েছি। তার কি হয়, এখান থেকে সংখ্যাটা আলাদা হয়ে গেল এবং মার্কসটা ডিলিট হয়ে গেল। এরপরে
আমি কি করলাম, এটাকে ভ্যালুতে কনভার্ট করার জন্য ভ্যালু ফর্মুলাকে কল করলাম। এই ভ্যালু ফর্মুলাকে কল করে মাসটাকে সংখ্যাতে কনভার্ট করে নিলাম। এবার সংখ্যাতে কনভার্ট করার পরে তার আগে আমরা সাম ফর্মুলাকে নিয়ে এলাম এবং ব্র্যাকেট শেষ করলাম, এবং সহজেই কিন্তু আমার যোগটা হয়ে গেল। আশা করছি এখান থেকে তোমরা সহজেই প্রবলেমটাকে সলিউশন করতে পারলে। আশা করছি আজকের এই ক্লাস থেকে তোমরা এই প্রবলেমের সলিউশনটা খুব সহজেই বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। ছোট্ট ভিডিও হলেও অনেক ইম্পর্টেন্ট, এই ধরনের আরো অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে আসার চেষ্টা করব। আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা নতুন কিছু শিখতে পেরেছো। যদি শিখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকো, পাশে থাকো, বাই।